সুপ্রিয় বন্ধুরা, প্রতিবারের ন্যায় আমরা চলে এসেছি অনলাইন ক্লাসে। তো আমাদের আজকের যে বিষয় সেটা আমরা আসলে ক্লাসিক্যাল গ্রিক নাট্যকার সফোক্লিস রচিত ইদিপাস নাটকটি বিশ্লেষণ করব। মানে ইদিপাস নাটকের মূল কাহিনীটি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, গল্পটি জানার চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে। ইদিপাস নাটকটিতে দেখা যায় যে ইদিপাস তখন রাজা হয়ে রাজ্য শাসন করছেন দীর্ঘদিন। হঠাৎ তার রাজ্যে শুরু হয় দুর্ভিক্ষ আর সাথে মহামারী। প্রজারা তার রাজপ্রাসাদে আসতে থাকেন নিজেদের চরম দুর্দশা ও দুর্গতি দেখে পরিত্রাণ লাভের প্রত্যাশায়। আর এই মহামারীতে মরছে অগণিত মানুষ, রাজ্যে ফসল উৎপন্ন হচ্ছে না, নারীদের গর্ভে আসছে না সন্তান। আর সেজন্য তার রাজ্যের সকল প্রজারা আসে তার রাজপ্রাসাদের সামনে। রাজা ইদিপাস প্রজাদের সেসব কথা শুনে ব্যথিত হন। অধিবাসীদের বেদনায় বেদনার্থ ইদিপাস দ্রুত এই সমস্যা সংকটে বা নিরসনে উদ্যোগী হন। সহসা সমাধানের প্রত্যাশায় ইদিপাসের শ্যালক ও পরামর্শদাতা ক্রিয়নকে ডাকেন। ক্রিয়ন ডেলফির মন্দির থেকে দৈববাণী নিয়ে প্রত্যাবর্তন করেন এবং দৈববাণী রাজা ইদিপাসকে জানান। ক্রিয়ন জানান যে এই রাজ্যের আগের যে রাজা লেয়াসের হত্যাকারী এই রাজ্যে অবস্থান করছে। মানে ইদিপাসের আগে যিনি ছিলেন, যে রাজা ছিলেন, সেই রাজার হত্যাকারী এই রাজ্যে অবস্থান করছে। আর সেই মহাপাপ লালন করছে নগরবাসী। আর এই মহাপাপের জন্যই রাজ্যের এই দুর্ভিক্ষ ও মহামারী বিরাজমান। রাজা লেয়াসের হত্যাকারী চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করলেই এই দুর্ভিক্ষ ও মহামারী থেকে পরিত্রাণ লাভ করা যাবে। এটা হচ্ছে যে লিওন লেয়াস এই যে ইদিপাসের যে শ্যালক, সেই শ্যালক ডেলফি মন্দির থেকে এই বাণীটি নিয়ে আসে। অতঃপর রাজা ইদিপাস পূর্বতন রাজা লেয়াসের, মানে আগের যে রাজা সেই রাজা লেয়াসের হত্যাকারীকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার জন্য নগরবাসীর সম্মুখে দৃঢ় প্রতিজ্ঞা উচ্চারণ করেন। সত্য অনুসন্ধানের জন্য ত্রিকালদর্শী জ্যোতিষী টাইরিসিয়াস বা টেরুসিয়াস তার শরণাপন্ন হন এবং টেরেসিয়াস উপস্থিত হন রাজা ইদিপাসের প্রাসাদে। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে পেরে শুরুতে এই টেরেসিয়াস ইদিপাসকে সত্য কথা জানাতে অস্বীকৃতি জানান, কিন্তু রাজা ইদিপাস সত্য অনুসন্ধানের অবিচল। রাজ্যের কল্যাণের জন্য তিনি সত্য উদ্ঘাটন করেই এর শেষ দেখবেন। টেরেসিয়াস ইদিপাসকে অবহিত করেন প্রকৃত সত্য প্রকাশ হলে ইদিপাস ভয়ঙ্কর দুর্দশায় নিমজ্জিত হবেন। কিন্তু ইদিপাস টেরেসিয়াসের বার্তাকে ক্রিয়নের ষড়যন্ত্র ভেবে তাকে কঠোরভাবে তিরস্কার করেন এবং মৃত্যুর ভয় দেখান। আসলে টেরেসিয়াস প্রথমে বলতে চায়নি যে আসলে মূল সমস্যাটা কি, কারণ একটু পরে আমরা জানতে পারবো এই মূল সমস্যাটা কোথায়, কেন টেরেসিয়াস রাজা ইদিপাসকে মূল কথাটা বলতে চায়নি। তো যখন ইদিপাস কঠোরভাবে তিরস্কার করেন এবং টেরেসিয়াসকে মৃত্যু ভয় দেখান, তখন টেরেসিয়াস বাধ্য হয়ে প্রকৃত যে সত্য সেটা উন্মোচন করেন এবং বলেন যে রাজা ইদিপাস লেয়াসের খুনি এবং রাজ্যের মহামারী ও দুর্ভিক্ষের জন্য ইদিপাসই একমাত্র দায়ী। ইদিপাস আরো ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং এসব ক্রিয়নের ষড়যন্ত্র হিসাবে আখ্যা দেন। রানী জোকাস্টা ইদিপাসকে শান্ত করার চেষ্টা করেন এবং রানী জোকাস্টা জানান তিনি রাজা লেয়াসকে হত্যা করতে পারেন না, কারণ রাজা লেয়াসের পুত্র সন্তানকে জন্মের পরপরই পাহাড়ের পাদদেশে ফেলে হত্যা করেছে, আর রাজা খুন হয়েছিল দস্যুদের হাতে। এটা রাজ্যের সবাই জানেন। এসব কথা শুনে ইদিপাস চমকে ওঠেন, কারণ তিনি থিবি রাজ্যে প্রবেশের সময় একজন রাজপুরুষ সহ কয়েকজন সহযোগীকে হত্যা করেছিলেন। এই সময় করিন্থের রাজদূত বার্তা নিয়ে আসেন যে ইদিপাসের পিতা করিন্থের রাজা পলিবাসের মৃত্যু হয়েছে এবং ইদিপাস করিন্থের রাজা হিসাবে দায়িত্ব গ্রহণ করার জন্য তিনি সংবাদ বয়ে এনেছেন। এবার ইদিপাস জানান যে অ্যাপোলো মন্দিরে দৈববাণী তিনি শুনেছেন যে
তিনি তার পিতাকে হত্যা করবেন এবং মাতাকে বিয়ে করবেন। ইদিপাস তার পিতামাতাকে অসম্ভব শ্রদ্ধা করতেন ও ভালোবাসতেন, তাই এই দৈববাণী এড়ানোর জন্য যুবরাজ ইদিপাস করিন্থ দেশ থেকে পালিয়ে প্রতিবেশী দেশ থিবিতে চলে আসেন। পিতামাতার প্রতি ইদিপাসের অসীম ভক্তি ও শ্রদ্ধা ছিল। ইদিপাস রাজদূতকে জানান তার পক্ষে করিন্থে প্রত্যাবর্তন ভয়ানক বিপদ ডেকে আনবে। করিন্থের রানী তার মাতা জীবিত আছেন এবং ইদিপাস অ্যাপোলো মন্দিরের দৈববাণীর কথা মনে করিয়ে দেন যে সে তার মাতাকে বিবাহ করবেন এবং ভবিষ্যৎ বাণী রয়েছে। এই দৈববাণীর কারণে তার আর করিন্থে ফেরা হবে না। রাজদূত যখন ইদিপাসকে অভয় দিয়ে নিশ্চিত করেন যে ইদিপাসের ভবিষ্যৎবাণীকে কোনো ভয় পাবার কারণ নেই, কারণ সে রাজা পলিবাসের আসল পুত্র নয়। তাকে পলিবাসের মেষপালক সিথেরন পাহাড়ে কুড়িয়ে পেয়েছিল। ইদিপাস রাজা পলিবাসের পালক পুত্র। এই তথ্য জানার পর ইদিপাসের সমস্ত ভাবনা চিন্তা স্তম্ভিত হয়ে যায়। তিনি নিজের জন্মের প্রকৃত সত্য উদ্ঘাটনে অনুসন্ধান শুরু করেন। ইদিপাস সেই মেষ পালককে খুঁজে আনার নির্দেশ দেন। মেষ পালককে খুঁজে পাওয়া যায় এবং বৃদ্ধ মেষ পালক অতীত সত্য জানান যে ইদিপাস রাজা লেয়াসের পুত্র। রানী জোকাস্টা ও রাজ্যবাসীর সকলের সামনে এই সত্য প্রকাশিত হয়। সত্য উন্মোচিত হলো, ইদিপাস তার পিতাকে হত্যা করেছেন এবং তার মাতা রানী জোকাস্টাকে বিয়ে করেছেন। এটা সত্য প্রকাশ হওয়া মাত্র রানী জোকাস্টা শোকে দুঃখে লজ্জায় প্রাসাদ অভ্যন্তরে গিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। আর রাজা ইদিপাস তার কৃত পাপ কর্মের জন্য জোকাস্টার চুলের কাঁটা দিয়ে নিজের দু চোখ উপড়ে ফেলে অন্ধত্ব বরণ করেন। তার দুই চোখ বেয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। লেয়াসের হত্যাকারীর প্রতি তিনি যে কঠোর দণ্ড নির্দেশ দিয়েছেন তাই স্বেচ্ছায় তিনি মেনে নিলেন। ক্রিয়নের প্রতি তার শেষ অনুরোধ করেন তাকে সিথেরন পর্বতে নির্বাসনে পাঠিয়ে দেওয়ার জন্য, সেখানে যেখানে শৈশবে তার পিতামাতা ও তার মৃত্যু কামনা করেছিলেন। ইদিপাস বলেন, আমি তাদের আকাঙ্ক্ষা আমি পূর্ণ করব, আমি সেখানে মৃত্যুর জন্য অপেক্ষা করব। মানে রানী জোকাস্টার যে চুলের কাটা আছে, মানে তার মাতা তার মায়ের চুলের কাটা দিয়ে তার চোখ উপড়ে ফেলেন এবং অন্ধ হয়ে সে বনবাসে চলে যান। এই হলো রাজা ইদিপাসের মূল ঘটনা, মূল কাহিনী। তো আপনারা জানতে পারলেন যে আসলে রাজা ইদিপাসের মূল যে কাহিনী সেটা আপনারা বুঝতে পারলেন এবং ধারণা আমরা বলতে পারি এটা যে আসলে এই যে ইদিপাস নাটক শেক্সপিয়ারের, এই শেক্সপিয়ারের ইদিপাস নাটকটি একটি বিখ্যাত নাটক এবং এই বিখ্যাত নাটকটি সারা বিশ্বে হাজার হাজার বার হয়েছে এবং এটি বিশ্ব সাহিত্যের বিচারে সর্বকালের সেরা ট্র্যাজেডি ক্লাসিক্যাল নাটক এবং এই নাটকের নাট্যকার হচ্ছেন সফোক্লিস। এটি আসলে আমরা খুব অল্প সময়ে আমরা এই নাটকের ঘটনাক্রম বা কাহিনীক্রম বা এই নাটকের টোটাল কাহিনীটা আপনাদের সামনে বললাম। আপনারা এই নাটকটি সম্পূর্ণই পড়ে আরো ভালো লাগবে এবং লক্ষ লক্ষ বার সারা পৃথিবীতে এই ইদিপাস নাটকটি হয়েছে। তো আপনাদের সুবিধার জন্য আমি ইদিপাস নাটকের নাটক কাহিনী বা নাট্য কাহিনী সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বোপরি আমার শেষ কথা যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোন এপিসোড নিয়ে। ধন্যবাদ।